আপু কি করছো? এই তো কুরবানির মাংস ভাগ করতেছি। মানে এখানে আছে আমাদের মানে আত্মীয় স্বজনের ভাগ আর আমাদের ভাগ, আর সমাজের ভাগ সমাজে দিয়ে আসছি। তো এই মাংসগুলো এখন আমরা ভাগ করব। আত্মীয় স্বজনের যে ভাগ সেগুলো ভাগ করে নিব। আত্মীয় স্বজন ভাগ করে আত্মীয় স্বজন দিবেন না আবার নিজেই খাবেন? না না, ভাগ করে দিয়ে দিব। অনেকে যদি দেখি আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া খাওয়াই, আত্মীয় স্বজনের ভাগ তো তুমি আবার দিয়ে দেবে কেন? এগুলা এগুলা এগুলাই আপনার। আর একটু নাহলে দূরে যাও। হুম? না না, সবার ভাগ দিয়েই খেতে হবে। মানে আত্মীয় স্বজনের ভাগ যদি আমি আত্মীয় স্বজনক না দিই, দাওয়াত দিয়ে খাওয়াই, তাহলে তো হলো না। এটা আমি যদি দাওয়াত দিয়ে খাওয়াই তো আমার নিজের থেকেই খাওয়াতে হবে। আর আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনের বাসায় দিয়ে দিব ভাগ করে। ভালো তো। অবশ্যই, নইলে তো কুরবানি হবে না। এত টাকা দিয়ে যে কুরবানি দিব আর আত্মীয় স্বজনের ভাগ আত্মীয় স্বজনক দিব না, তাহলে তো আমার এরা কবুল হবে কিনা সেটা তো জানা যাচ্ছে না। তো ভাগ করতেছি মাংস সবাইকে দিব বলে। আর যারা কুরবানি দিতে পারেনি, অনেকে বাসায় বাসায়ও আসে, তাদেরকেও পারলে এক টুকরা করে হলেও দিতে হবে, তাই না? জি, যা দেবেন সেটাই হবে সামর্থ্য অনুযায়ী। এইগুলো আলাদা করা লাগবে, কলিজা এগুলো। এখন আমি তো পারলে ইচ্ছে করলে তো ফ্রিজেও রাখতে পারি সবগুলা, তাই না? তো তাহলে তো আমার কুরবানি হলো না, হলো সবাইকে তো মানে দিতে হবে আর কি। দিয়ে আমার ভাগ যা থাকবে আমি ফ্রিজে রাখবো না রান্না করে খাবো, সেটা আমার ব্যাপার, তাই না? যার যার ভাগ দিয়ে তুমি যা করবেন করবে। হয়, এই জন্যই তো ভাগ করতেছি।